একটি ছোট স্কুটিতে চড়ে চলে আসলাম চাপাই থেকে রাজশাহী, যা 85 কিলোমিটার। আর এটি ছিল আমার জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা। এটি হচ্ছে চাপাই কানসার ব্রিজ, আর আমি বের হয়েছিলাম সকাল 7:53। আচ্ছা, মনে করি 8টায়। শিবগঞ্জ থেকে চাপাই মহানন্দা ব্রিজে আসার রাস্তায় অনেক উন্নয়ন কাজ চলতেছে, তাই এখানে আমাকে অনেক বেগ পেতে হয়। এন্ড নাও আমি চাপাই মহানন্দা ব্রিজের উপরে। ব্রিজটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এখানেও আমাকে 5 টাকা টোল দিতে হয়েছে, তা আবার আমার স্কুটির জন্য। যেহেতু এই গাড়িতে লাইসেন্সের কোনো নিয়ম নেই, তাই ভাবছিলাম যে টোল দেওয়ারও কোনো নিয়ম নেই। আমার সবচেয়ে বড় ভয় ছিল মাঝপথে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া। একবার চার্জের পর 40 কিলোমিটার চালানো হলে 5টা দাগের ভিতরে ব্যাটারির একটা দাগ পড়ে। আজকের যাত্রা আমি একাই যাচ্ছি, তারপরও মনে হচ্ছে না আমি একাই যাচ্ছি, কারণ আমার সাথে সাথে আরো অন্যান্য গাড়ি যাচ্ছে, যেমন এই গরুর গাড়িটা। গোদাগাড়িতে এসে হালকা করে আমি একটা চা এবং একটা সিঙ্গারা খাই, কারণ আমি বাসা থেকে না খেয়ে এসেছিলাম। তার পাশাপাশি গাড়িটারও একটু রেস্ট করা হলো। রাজশাহী সিটিতে ঢোকার আগে আমি আবারও রেস্ট নিলাম, কারণ গাড়িটা নতুন এন্ড ব্যাটারি চালিত, তাই আমি বেশি চাপ দিতে চাচ্ছিলাম না। আলতো করে চাকা দুটা টিপে দেখলাম, কারণ নতুন নতুন সবকিছুই ভালো লাগে। এন্ড ওয়েলকাম টু রাজশাহী সিটি। কানসার থেকে টোটাল 84 কিলোমিটার রাইড দিলাম, আর এখন আমার লোকেশন আইবাদে। আর মাত্র ব্যাটারির 5টা দাগের ভিতর একটা দাগ পড়েছে, তার মানে আমি এখন থেকে আরো প্রায় 40 কিলোমিটার যেতে পারবো।